যখন পুকুর পূর্ণ হয় তখন মাছ পিঁপড়ে খায়, আর যখন পুকুর খালি হয় তখন পিঁপড়ে মাছকে আক্রমণ করে। সবাইকে সুযোগ দেওয়া হয়, শুধু নিজেদের পালা অপেক্ষা করতে হয়। অহংকারকে আসতে দিও না এবং আত্মসম্মানকে চলে যেতে দিও না। বিশ্বাসে সতর্কতা থাকা প্রয়োজন, কারণ কখনো কখনো নিজেই দাঁত জিভকে কামড়ে ফেলে। আজকাল মানুষ হৃদয় থেকে দেওয়া সম্মানে খুশি নয় এবং ভুয়া প্রশংসাকারীদের সাথে গর্বিত বোধ করে। অহংকার তোমাকে উঠতে দেবে না এবং আত্মসম্মান তোমাকে কখনো পড়তে দেবে না। শরীর মাটির তৈরি এবং সমস্ত শ্বাসঋণের। অহংকারও যদি থাকে তাহলে কি কারণে? এখানে আমরা সবাই ভাড়াটিয়া। যা কিছু ঘটেছে তাতে তোমার কোনো অবদান নেই, তাই তোমার সমস্ত সমস্যা অকার্যকর। কখনো হার মানবে না। আজ কঠিন, কাল আরও খারাপ হবে, কিন্তু পরের দিনটি চমৎকার হবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা এই ভালো চিন্তা এবং ভালো সংস্কারগুলোকে আঁকড়ে ধরে তাদের হাতে মালা ধরা প্রয়োজন হয় না। গতকালকে নিয়ে আফসোস এবং আগামীর চিন্তা। গতকালের অনুশোচনা এবং আগামীর চিন্তা, এই দুটি এমন চোর যা আমাদের আজকের সৌন্দর্যকে চুরি করে নেয়। বাঁচতে হলে কর্ণের মতো বাঁচো, যার সাথেই দাও, খোলাখুলি দাও। বিরোধী হিসেবে পরিচিত হবে, প্রতারক নয়। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এটি একটি সুযোগ। বিনা বাধায় একদিকেই সর্বদা এগিয়ে চলা। অলৌকিক ঘটনা তাদের সাথেই ঘটে যাদের মনে বিশ্বাস থাকে। দান করার ফলে টাকা যায়, লক্ষ্মী নয়। ঘড়ি বন্ধ করার ফলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। মিথ্যে লুকানোর ফলে মিথ্যে লুকায়, সত্য নয়। এই 8টি কথা সবসময় মনে রাখবেন। একাকিত্বে ভয় পাবেন না, অতীতের ঘটনাগুলো বেশি মনে করবেন না। ফলাফল দ্রুত আসবে এমন আশা করবেন না। সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার উপর নয়, এটি বুঝে নিন। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। অন্যদের আপনার আবেগ নিয়ে খেলা করতে দেবেন না। যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলোতে সময় নষ্ট করবেন না। এবং শুধুমাত্র আপনার মা বাবার স্বপ্নগুলির জন্য পরিশ্রম করুন, অন্যদের স্বপ্নের জন্য নয়। যদি কোনো মানুষ তার কষ্ট প্রকাশ না করে, তার মানে এই নয় যে তার জীবনে সবকিছু ভালো চলছে, বরং সেই মানুষ ভিতরে ভিতরে তার কষ্ট লুকিয়ে রেখে জীবন যাপন করতে পছন্দ করে, কারণ সে জানে যে এখানে কেউ পাশে থাকে না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যদি আমাদের থেকে কোনো ভুল কাজ হয়ে যায়, তাহলে তার চিন্তা না করে বর্তমানকে সংশোধন করে ভবিষ্যৎকে সুন্দর করে তোলা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যদি পরিশ্রম অভ্যাস হয়ে যায় তাহলে সাফল্য ভাগ্য হয়ে যায়। কেবল মনে কারো বন্ধু বা শত্রু হয়। পরে আফসোস করার চেয়ে আরেকবার সমস্ত মনোযোগ দিয়ে চেষ্টা করে দেখা ভালো। একা চলতে শিখো, কারণ জরুরি নয় যে যারা আজ তোমার সাথে আছে তারা কালও তোমার সাথে থাকবে, এমন কোনো নিশ্চয়তা নেই। আশা কখনো আমাদের ছেড়ে যায় না, আমরা শুধুমাত্র তাকে ছেড়ে দিই। বুদ্ধিমান তারা নয় যারা স্কুলে শীর্ষে থাকে, বুদ্ধিমান তারা যারা জীবনের শীর্ষে থাকে। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে, যদিও সে জানে যে তার কর্ম তার ভাগ্যের চেয়ে উঁচু এবং কর্ম করা তার হাতেই রয়েছে। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ সে সেই সময় আক্রমণ করে যার আপনি কল্পনাও করতে পারেন না। আমাদের জীবন থেকে জয় লাভ করতে শেখা উচিত, কারণ আমরা একদিন মৃত্যুর কাছে পরাজিত হব। জীবনে সবসময় অপেক্ষা করা উচিত নয়, কারণ আমার বন্ধু সঠিক সময় কখনো আসে না, তাকে আনতে হয়। আপনার কঠিন সময়ই আপনাকে শক্তিশালী করে তোলে। কেউ আপনার পাশে না থাকলে নিরাশ হবেন না, কারণ সৃষ্টিকর্তার চেয়ে বড় আমাদের কেউ নেই। গ্রীষ্মের ঋতুতে পাতাগুলি শুকিয়ে যাওয়ার পরও পাখিরা তাদের বাসা ছেড়ে যায় না, কারণ তারা জানে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা আসবে। ঠিক তেমনি জীবনে একটু দুঃখ আসলে আমাদের সাহস হারানো উচিত নয়, কারণ দুঃখের পরেই সুখ আসে। অহংকার করো না, তোমার উপর অহংকার করানো উচিত নয়। কিছু করো, ভুল করার ভয় করো না। যদি সফল হতে চাও তবে ভুলগুলোকে সাফল্যের অংশ হিসেবে দেখো। উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে। অভ্যাসগুলোকে সফল করো, তুমি নিজেই সফল হয়ে যাবে। লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র একটি শক্তিশালী চিন্তার প্রয়োজন হয়। কখনো পরে না যাওয়াতে মহানতা নেই, বরং প্রতিবার পরে গিয়ে উঠতে পারার মধ্যে রয়েছে। যদি তুমি হার না মানো তো আপনাকে কেউ হারাতে পারবে না। ঈশ্বরের কাছে কিছু চাওয়ার পর যদি না পান, তাহলে রাগ করবেন না, কারণ ঈশ্বর যা দেন তা হয়তো আপনার ভালো লাগার নয়, কিন্তু তা আপনার জন্য ভালো হয়। ভগবানের ভক্ত হওয়ার মানে এই নয় যে আপনি কখনো পড়বেন না,
বরং যখন আপনি পড়বেন তখন ভগবান নিজেই আপনার হাত ধরবেন। ঈশ্বর দুই হাত দিয়েছেন শুধু প্রার্থনা করার জন্য নয়, বরং প্রচেষ্টা করার জন্য। শুধু হাত জোট করে রাখলে কিছুই হবে না, আমাদের এই হাতগুলো ব্যবহার করে চেষ্টা করতে হবে। সাফল্যের দরজা শুধুমাত্র তাদের জন্যই খোলে যারা তাদের ঠকঠকানোর শক্তি রাখে। হে ভগবান, সুখ দাও তো শুধু এতটাই দিও যাতে অহংকার না আসে, এবং দুঃখ দাও তো শুধু এতটাই দিও যাতে আস্থা না ভাঙে। জীবনে কঠিনাই আমাদের ধ্বংস করতে আসে না, বরং এটি আমাদের লুকানো সামর্থ্য এবং শক্তিগুলোকে বাইরে আনতে সাহায্য করে। কঠিনাইকে জানতে দাও যে আপনি তার চেয়েও বেশি কঠিন। যে ব্যক্তি আপনার রাগ সহ্য করেও আপনার সাথে থাকে, সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না, নিজেকে বোঝাও তোমার মনে পরিবর্তনই তোমার দুঃখের শেষ। হৃদয় পরিষ্কার হলে প্রতিটি পাপ মাফ হবে। হিসাব তোমার উপার্জনের নয়, বরং তোমার কর্মের হবে। কাউকে বেশি আশা করো না, কারণ যত বেশি অ্যাটাচমেন্টস থাকবে তত গভীর ক্ষত হবে। জীবন যাপন করতে মৌনতা আবশ্যক, কিন্তু যখন মর্যাদার কথা আসে তখন অস্ত্র তুলে নেওয়া জরুরি হয়ে পড়ে। সময় ভালোদেরকেও নত করে দেয় এবং সময় সকলের জন্য আসে। ধনী হওয়া জরুরি নয়, শুধুমাত্র সাহায্য করার ইচ্ছা থাকতে হবে। নিয়ত ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সিদ্ধান্ত অন্যরা নিয়ে নেবে। আপনার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আসা জরুরি নয়, কিন্তু প্রতিটি সাফল্যের পিছনে একটি চেষ্টা থাকে। আজ সহজ হবে, কিন্তু কাল কঠিন, এবং শৃঙ্খলার মাধ্যমে আজ কঠিন হবে, কালও সহজ হবে। ঈশ্বর শুধুমাত্র দিক নির্দেশনা দিতে পারেন, তার উপর চলা আমাদের কাজ। যদি সত্যিই আপনি চলতে না চান, তাহলে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা। আপনার পরিবার কতটা ধনী তা গুরুত্বপূর্ণ নয়, শুধু এটিই গুরুত্বপূর্ণ যে আপনার পরিবার কতটা খুশি। জীবনে কাউকে ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার এবং কাউর ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। যদি কেউ আপনার প্রতি ঈর্ষা করে, তাহলে তা তার ভুল, আপনার নয়, বরং এটি আপনার যোগ্যতা যা তাকে ঈর্ষিত করছে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সব সময় সবার সুখ চায়, সবার জন্য ভালো চিন্তা করে এবং সবার যত্ন নেয়, তিনি কেন জানি না জীবনে সবসময় একা থেকেই যান। যখন কেউ আপনার প্রতি ঘৃণা করতে শুরু করে, তাহলে বুঝে নাও যে ব্যক্তি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না। একা থাকা ভালো তাদের সাথে থাকার চেয়ে যারা তোমার মূল্য বোঝে না। যে মানুষ সত্য বলতে অভ্যস্ত মানুষ তাকে সবচেয়ে বেশি ভুল বোঝে। ভাগ্য এবং পরিস্থিতি যখন দুটোই সঙ্গ দেয় না, তখন তাদেরও মানতে হয় যাদের আমাদের সামনে কোনো মূল্য নেই। কেউ খুব সুন্দর বলেছেন, সুখ এলে জীবনে সেটা মিষ্টি হিসেবে গ্রহণ করো, আর দুঃখ এলে সেটাও দাওয়াই হিসেবে গ্রহণ করো। একটি বিষয় বুঝে নাও যে একটি হাস্যোজ্জ্বল মুখের পিছনে অনেক দুঃখ লুকিয়ে থাকে। মানুষ আপনার সাথে ভালো থাকবে যতক্ষণ না তাদের স্বার্থ পূরণ হয়। তলোয়ার দিয়ে তৈরি আঘাত মুছে যায়, কিন্তু কথার আঘাত সবসময় মনে থাকে। মিথ্যা শপথ দিয়ে মানুষ কখনো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। সাহসও কোনো চিকিৎসকের চেয়ে কম নয়, প্রতিটি কষ্টে শক্তির ঔষধ দেয়। যত্ন সহকারে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা একদিন কাজে আসেই। স্বার্থের কারণে মানুষের আচরণে পরিবর্তন আসে। বৃষ্টি থেমে যাওয়ার পর ছাতাও বোঝা মনে হতে শুরু করে। উপবাস সবসময় খাদ্যের জন্য কেন? লোভ, লালসা, চগলখড়ি, কাজ, ক্রোধ এবং খারাপ চিন্তার জন্য তো হওয়া উচিত। যে ভয়ের কারণে আত্মবিশ্বাসের ক্ষতি হতে শুরু করে, সেই ভয়কে দূর করা প্রয়োজন। আপনার সুখী থাকা আসলে আপনার শত্রুদের সবচেয়ে বড় শাস্তি। মানুষকে সময় দিতে শিখুন, সম্পর্ক নিজেই শক্তিশালী হয়ে যাবে। যেখানে আপনি কিছু করতে পারেন না, সেখানে অন্তত একটি জিনিস নিশ্চিতভাবে করুন, চেষ্টা। নিঃসন্দেহে যারা হাঁটে তারা অহংকারী নয়, প্রকৃতপক্ষে তারা একাই প্রতিটি কাজে সক্ষম। যে ব্যক্তিকে ভগবান পছন্দ করেন এবং যাকে তিনি তার বিশেষ বানাতে চান, তাদের তিনি সর্বদা ব্যর্থ রাখেন, সবসময় তাদের জীবনে সমস্যা আনেন। যদি জীবনে কিছু অর্জন করতে হয়, তাহলে নিজের পদ্ধতি বদলান, উদ্দেশ্য নয়। নদী হয়ে কারোকে ডুবানোর চেয়ে ভালো যে আপনি একটি মাধ্যম হয়ে কারোকে বাঁচান। যখন কেউ আপনার অনুকরণ করতে শুরু করে, তখন বুঝুন আপনি সফল হচ্ছেন। রাগ একটি এমন জিনিস যা অন্যদের ক্ষতি করবে কিনা জানি না, কিন্তু নিজেকে ক্ষতি অবশ্যই করবে। কর্মের ফল সোজা এবং পরিষ্কার। যে ভালো কাজ করবে তার ভালো হবে, আর যে খারাপ কাজ করবে তার খারাপ। কারোর বিশ্বাসে এত অন্ধ হয়ে যেও না যে সামনে থাকা ব্যক্তির রঙই দেখা না যায়। জীবনে সবার মূল্য দিতে শেখো। যারা ভালো তারা আনন্দ দেবে,
আর যারা খারাপ তারা শিক্ষা দেবে। সংগ্রাম সবার জীবনে আছে, কেউ উজ্জ্বল হয়ে ওঠে আর কেউ ভেঙে যায়। সারা জীবনের ভালো কাজ আপনার প্রশংসা নাও করতে পারে, কিন্তু একটি ছোট খারাপ কাজ আপনাকে সারা জীবনের জন্য বদনাম করে দেবে। জীবনে পরিবারের থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুখ থাকলে তা বেড়ে যায় এবং দুঃখ থাকলে তা ভাগ হয়ে যায়। যদি জীবনে কিছু হতে চাও তবে পদ্মফুলের মতো হও, যা তার সৌন্দর্য দিয়ে পুরো পুকুরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। পৃথিবী প্রয়োজনের নিয়মে চলে। শীতকালে যে সূর্যের অপেক্ষা করা হয় সেই সূর্যকেই গ্রীষ্মকালে অবজ্ঞা করা হয়। অতএব আপনার মূল্য তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। অজ্ঞ ব্যক্তি নিজের লাভের জন্য কাজ করেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি বিশ্বের কল্যাণের জন্য কাজ করেন। যে ব্যক্তি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করে তাকে কেউ হারাতে পারে না। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ঘাটতি থাকে, যাতে সে বুঝতে পারে যে পৃথিবীকে মানুষ নয়, ঈশ্বর চালায়। যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায় পাওয়া যায় না, তখন যুদ্ধ করতে হয়। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ তার হৃদয়, এবং যদি তা পরিষ্কার না হয় তবে উজ্জ্বল মুখের কোনো মূল্য নেই। ভালো মানুষের মানে এই নয় যে সে অদৃশ্য হয়ে যায়, বরং সে দূরে চলে যায় তাদের থেকে যারা তার মূল্য বোঝে না। প্রেম একটি মূল্যবান উপহার, এর আশা সস্তা মানুষের থেকে করবেন না। কারোর প্রতি দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হল তার অনুভূতিকে বোঝা এবং তাকে সম্মান দেওয়া। জিনিসের মূল্য পাওয়ার আগে থাকে, আর মানুষের মূল্য হারানোর পরে। যদি আপনি আপনার সময়ের মূল্য না বুঝেন তবে লোকেরাও আপনার মূল্য বুঝবে না। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন শুরু করুন এবং মনে রাখুন যার কেউ নেই তার ভগবান আছেন। ভাগ্য প্রতারণা করে না, প্রতারণা করে তারা যাদের উপর আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।